আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আসলে অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ফ্রিল্যান্সিং পরিকল্পনা। ফ্রিল্যান্সিং পরিকল্পনা এটা আবার কি? দেখেন, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি কোন বিষয়ে কাজ শিখবো, কোন বিষয়ে কাজ শিখলে ভালো হবে, কোন বিষয়ে কাজ শিখলে আমি দ্রুত কাজ পাবো, কিংবা কোন বিষয়ের ডিমান্ড বেশি, এরকম অনেক প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন। তো আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন, শুধু আপনি না, যারা নতুন, যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কিংবা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং সার্ভিস দিবেন, তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার জন্য ডিসিশন নিতে কিংবা আপনি কোন বিষয় শিখতে চাচ্ছেন, কোন বিষয়ে সার্ভিস আপনি ভালোভাবে দিতে পারবেন, এটার অন্তত পক্ষে ডিসিশনটা আপনি নিতে পারবেন। আপনার এ সম্পর্কে আর অন্য কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না যে ভাই আমি কোন বিষয় শিখবো কিংবা কোন বিষয় শেখা আমার উচিত, কোনটার ডিমান্ড বেশি। এখানে ডিমান্ডের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, দেখেন প্রত্যেকটা মার্কেট প্লেস অর্থাৎ প্রতিটা মার্কেট প্লেসে প্রত্যেকটা বিষয়ের কিন্তু ডিমান্ড 100% রয়েছে। যদি ডিমান্ড না থাকতো তাহলে কিন্তু ওই মার্কেট প্লেসে ওই অপশনটা রাখতো না। এখন এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনি একটা ছোট্ট কাজ করবেন। কাজটা কি? আপনি কি করবেন, আপনার মোবাইলে নয়, মোবাইল অপশনে এটা হবে না, আপনি কি করবেন, কম্পিউটার কিংবা ল্যাপটপে যাবেন। ল্যাপটপে যাওয়ার পর এরকম একটা ব্রাউজার নেবেন, ব্রাউজার নিয়ে এটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাবে কি করবেন, আপনি সার্চ বারে গুগল যে সার্চ বার রয়েছে এখানে লিখবেন fiverr.com। এই যে দেখেন এখানে fiverr.com আসছে, তো fiverr.com এখানে আপনি দিবেন। দেওয়ার পর এটাকে এন্টার করবেন। এই যে fiverr.com এই সাইটটাতে আপনি যাবেন। তো আপনাকে কি করবে, এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে শো করবে। এই ড্যাশবোর্ডের একটু নিচের দিকে আসবেন। ড্যাশবোর্ডের একটু নিচের দিকে আসার পর দেখেন এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রোগ্রামিং এবং টাস্ক, এখানে কি আছে, প্রোগ্রামিং, টাস্ক, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এআই সার্ভিস, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস কনসাল্টিং। এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনি চেক করবেন। কি চেক করবেন? দেখেন, আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতে যাবেন কোনো একটা প্রতিষ্ঠানে কিংবা কারো কাছে যাবেন আপনি শিখতে, শেখার আগে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন এই যে এখানে 8টা-9টা বিষয় আছে, এই 8-9টা বিষয়ের উপর আপনি একটু অবজারভেশন করবেন, রিসার্চ করবেন। এই বিষয়গুলোর উপর আপনি অবজারভেশন এবং রিসার্চ কেন করবেন? রিসার্চটা করবেন এই জন্য যে আপনার কোন বিষয় শেখা উচিত আপনি সেটা সিলেক্ট করতে পারবেন এবং কোনটার ডিমান্ড বেশি সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন, সেই অনুযায়ী কাজ করতে পারবেন। এখন এই অবজারভেশনটা আপনি কিভাবে করবেন? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনি ফ্রিল্যান্সিং শেখার আগে মিনিমাম 1 মাস সময় নেবেন। কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে কিংবা কারো কাছে শেখার আগে 1 মাস সময় নেবেন। কি সময় নেবেন, কেন সময় নেবেন? সময়টা নেবেন এই কারণে যে এই যে সাবজেক্ট কয়েকটা আছে অর্থাৎ এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর আপনি রিসার্চ করবেন। কি রিসার্চ করবেন? এখন এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপর ডিসিশন নেওয়ার মতো আপনি একটা অভিজ্ঞতা অর্জন করবেন। সেটা কিভাবে? আপনি কি করবেন, ইউটিউবে যাবেন, 1 মাস সময় নেবেন। 1 মাস সময়ে প্রত্যেকটা বিষয়ের মিনিমাম 10 থেকে 12টা কিংবা 15টা কিংবা 20টা ভিডিও আপনি দেখবেন প্রতিটা বিষয়ের। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের ভিডিও আপনি সার্চ করে করে দেখবেন। এতে উপকার কি হবে? উপকার হবে আপনার প্রত্যেকটা বিষয়ে কিন্তু ধারণা হবে। এখানে কি উপকার হবে? আপনার প্রতিটা বিষয়ের কিন্তু একটা ধারণা হবে। এখন যখন আপনি ইউটিউবে দেখবেন, দেখে যখন একের অধিক ভিডিও যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য কোনটা উপযুক্ত, আপনি কোন জিনিসটা খুব সহজভাবে নিতে পারবেন। এই অপশনটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই জন্য আপনি 1 মাস সময় নেবেন। এখন আপনি যদি আরো একটু ডিপলি শিখতে চান কিংবা আরো একটু ডিপলি যদি রিসার্চ করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটু উপরের দিকে আসবেন। একটু উপরের দিকে এসে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে সার্চ বারটা আছে সার্চ বারে আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন? দেখেন আমি এখানে জাস্ট খালি একটা লিখে রেখেছি অ্যামাজন এক্সপার্ট। আমি এটাকে লিখে রেখেছি, এখানে এটা পেস্ট করে দিয়ে আমি এটাকে সার্চ করবো। সার্চ করার পর দেখি এখানে কি আসে। ঠিক আছে, এখানে যেটাই আসুক আপনি এখানে যে কোনো একটা বিষয় লিখে সার্চ করতে পারেন। তো সার্চ করার পর দেখেন এই যে উপরে বেশ আমি যে অপশনগুলো দেখালাম এতক্ষণ সেই অপশনগুলো কিন্তু এই উপরেও আছে। প্রত্যেকটা বিষয় আছে, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, প্রোগ্রামিং, টাস্ক, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, মিউজিক, অডিও, বিজনেস, ফাইন্যান্স, এআই সার্ভিস, এই এক্সেট্রা এক্সেট্রা যা বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে। এখন আপনি কোন বিষয় শিখবেন এবং কোন বিষয় শেখা আপনার জন্য ভালো হবে এই বিষয়টার জন্য আরো ডিপলি রিসার্চ করার জন্য আপনি এখানে আসবেন। এখানে আসার পর এই যে গ্রাফিক অ্যান্ড ডিজাইন, এখানে যদি আপনি মাউসটা রাখেন, দেখেন আমি মাউসটা সরালাম, দেখেন যে চিত্রটা, আর এই যে মাউসটা এখানে রাখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসে। গ্রাফিক অ্যান্ড ডিজাইনের মধ্যে দেখেন লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড স্টাইল, প্রত্যেকটা বিষয়, এআই ডিজাইন আছে, প্রত্যেকটা বিষয় আপনি এখানে থেকে কিন্তু রিসার্চ করতে পারেন। রিসার্চ বলতে কেমন, যে আপনি প্রত্যেকটা বিষয় ইউটিউবে যাবেন, দেখবেন। ঠিক আছে, এখানে কিন্তু ওয়েবসাইট ডিজাইনও আছে। ওয়েবসাইটের ডিজাইন নিয়েই কিন্তু আপনি কাজ করে শেষ করতে পারবেন না। এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আপনি যদি যে কোনো একটা বিষয় শিখলে সেই বিষয়ের উপর সার্ভিস কিন্তু আপনি দিয়ে শেষ করতে পারবেন
পারবেন না। এখানে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের উপর নয়, আপনি যদি যে কোনো একটা বিষয়ে যদি শিখেন A to Z, তাহলে ওই বিষয়ের উপর সার্ভিস দিয়ে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। আচ্ছা, এটা গেল গ্রাফিক অ্যান্ড ডিজাইন। তারপর আমি প্রোগ্রামিং যদি দেখি, প্রোগ্রামিং এ দেখেন এখানে অনেকগুলো আসতেছে। ডিজিটাল মার্কেটিং এ যদি দেখেন ডিজিটাল মার্কেটিং কি কি আছে, এসইও সার্ভিস আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ই কমার্স এসইও আছে, ভিডিও এসইও আছে, বহু অপশন এখানে আছে, সোশ্যাল সার্ভিসটা আছে, ঠিক আছে, এখানে কিন্তু বহু অপশন। এই জন্য আপনি কি করবেন, একটু ভিতরে অর্থাৎ একটু ডিপলি ভাবে যদি আপনি রিসার্চ করতে চান যে আপনার জন্য আসলে কোনটা উপযুক্ত, তাহলে আপনি এখানে এসে দেখতে পারেন। এখানে একটা সাজেস আছে, এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি, আপনি একটা কাজ করবেন। এই যে দেখেন এখানে আমি যতগুলো বিষয় দেখতেছি, এই বিষয়গুলোর মধ্যে দেখেন এখানে কিন্তু কিছু কিছু কয়েকটা পয়েন্ট আছে যে নিউ দেখাচ্ছে। এই যে যে পয়েন্টটা, এটা নিউ, এই যে এটা নিউ, ঠিক আছে। কিংবা আমি যদি টাচে যাই, এখানে নিউ নিউ, আমি ডিজিটাল মার্কেটিং এ গেলে দেখেন এক ডিজিটাল মার্কেটিং এ এখানে একটা নিউ দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি ভিডিও অ্যানিমেশনে যাই, তাহলে এখানে কিন্তু ভিডিও আর্ট, ঠিক আছে, ইউজিসি ভিডিও, দেখেন এগুলো কিন্তু নিউ দেখাচ্ছে। এখন নিউটা এটা কেন বললাম, নিউটা যদি আপনি শিখেন তাহলে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। কিংবা এই অপশনের উপর যদি আপনি কাজ জানেন, ট্রেনিং নেন, অথবা আপনার কোর্স করেন, অথবা আপনি শিখেন A to Z, তাহলে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। এগুলোর ভবিষ্যৎ অনেক ভালো। তো আপনি কি করবেন, আপনার ডিসিশন নেওয়ার জন্য আপনি এভাবে A to Z দেখবেন, বুঝবেন, মিনিমাম একটা মাস সময় নেবেন। সময় নিয়ে ফ্রিল্যান্সিং এ ভাই আপনি যে কোনো টাইমে আসতে পারেন, কোনো সমস্যা নেই, বাট সময় নিয়ে অভিজ্ঞতা অর্জন করে পারফেক্টলি শিখে আপনি কাজ করতে আসেন, আপনার কাজের কোনো অভাব হবে না। কারণ এখানে হিউজ কাজ আছে, হিউজ কাজ করে আপনি শেষ করতে পারবেন না যদি আপনার কাজের অভিজ্ঞতা ভালো হয়, কাজের সার্ভিসটা যদি ভালো হয়, কাজ যদি ভালো জানেন, তাহলে আপনার কাজের অভাব হবে না। কিন্তু আপনি যদি যেমন তেমন করে শিখে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজ পাবেন না। কাজে আরো হিতে বিপরীত হবে। কি রকম, যে আপনি এখানে যখন কাজ খুব ভালোভাবে সার্ভিস দিতে পারবেন না, ধরেন আপনি একটা কাজ পেলেন, কাজ পাওয়ার পর খুব বেশি একটা ভালোভাবে সার্ভিস দিতে পারলেন, সেক্ষেত্রে আপনার কি হবে, একটা ব্যাড রিভিউ পাবেন। যখন একটা ব্যাড রিভিউ পাবেন, তখন আপনার কি কিংবা আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন কমে যাবে, ক্লিক কমে যাবে, কাজের হারও কমে যাবে, অর্থাৎ কাজ পাওয়ার পসিবিলিটিও আপনার কমে যাবে। অর্থাৎ তাহলে আপনাকে কি করতে হবে, ভালো অভিজ্ঞতা অর্জন করে, ভালোভাবে প্র্যাকটিস করে, ভালোভাবে কাজ শিখে আপনাকে এখানে এসে কাজ করতে হবে, ঠিক আছে। আপনি আসলেন আর কাজ পাবেন এমনটা কিন্তু নয়। ওয়ান কাইন্ড অফ বিসিএস, এখানে কাজ পাওয়া ওয়ান কাইন্ড অফ বিসিএস এর মতো, ঠিক আছে। অনেকেই বলে থাকে, কিংবা আপনি ফেসবুকে পাবেন, অনেকে অ্যাড দেওয়া আছে যে আপনি 15 দিন কাজ শিখে আপনি লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবেন। ডলারের কথা শুনলে তো আমাদের বাঙালির মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, লক্ষ লক্ষ ডলার আপনি ইনকাম করতে পারবেন। এই সকল অ্যাড দেখে যদি আপনি কাজ শেখেন, তাহলে আপনি 100% শিওর, কিংবা 100% আপনি ধরে রাখেন যে আপনার লাইফে আপনি কোনো কিচ্ছু করতে পারবেন, এটা শিওর, এটা লিখিত গ্যারান্টি। আর যদি আপনি যে না, আমি এখানে ফ্রিল্যান্সিং করব, ভালোভাবে কাজ শিখে আমি সার্ভিস দিব, ফ্রিল্যান্সিং করব, সার্ভিস দিব, ভালো সার্ভিস দিব, সেই উদ্দেশ্য নিয়ে যদি কাজ শিখেন এবং সার্ভিস দেন, তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন, এটা শিওর। তো আজকে আমি আপনাদের সাথে এতটুকু বিষয় শেয়ার করলাম। আমার মনে হয় না আপনি যদি পুরো ভিডিওটা দেখেন এবং আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ডিসিশন নেওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে। আপনি ডিসিশন নেওয়ার জন্য ফাইবারে আসবেন, মার্কেট প্লেসে আসবেন, এসে এখান থেকে আপনি ডিসিশন নেবেন। সময় নিয়ে সুন্দরভাবে ধীরে সুস্থিতে কাজগুলো শিখবেন এবং ভবিষ্যতে সাকসেস হওয়ার জন্য এগিয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে এখানে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। বিষয়টা হলো, ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে কোনো বিষয়ে যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন, যেভাবে ইচ্ছা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমি আমার ছোট্ট অভিজ্ঞতার ভিত্তিতে আমি যতটুকু পারি আপনাদেরকে আমি হেল্প করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।